সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আর এখন বাজে হচ্ছে দুপুর 1:30 বাজে। আর একটুখানি বেরোবো মানে কিছু কেনাকাটা রয়েছে। তো সেগুলোই কেনাকাটা করতে যাব। আর ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। তো দেখতে থাকো ব্লগটা, আর আশা করি তোমাদের সবার ভালো লাগবে আজকের শপিং ভিডিওটা। তো চলো দেখা যাক। যা একটু ঘুরে আসি, শপিং টপিং করে আসি, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কী কী কিনেছি না কিনেছি। আর এই ভর দুপুরবেলা লোকে পাগল করবে। ও এই যে আমার বাবানও রেডি হয়ে গেছে। বললাম যে যাস না, কিন্তু শুনবে না। আমরা যেহেতু যাচ্ছি যেহেতু হয়ে যাচ্ছে, আর মা বোধহয় পেছনে রেডি হচ্ছে। এই সব দুজনে জামার প্রিন্টটা একই হয়ে গেছে, সেম সেম হয়ে গেছে, তাই তো বাবু? আসলে বেরিয়েছিলাম একটু ননদের জন্য একটা শাড়ি কিনবো বলে, আর ভেবেছিলাম আমার যে ছোটো ভাগ্নি আছে ওর জন্য একটু জামা কাপড় কিনবো। কিন্তু দুঃখের বিষয়, ওর জন্য সেভাবে কোনো জামা কাপড় আমি পাইনি। তো যাই হোক, দেখি ননদের শাড়িটা আগে কিনে নিই। ও মানে কী শাড়ি পছন্দ সেটা পরবর্তীতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমরা এখানে একটা বুটিক আছে, মধুবনী বুটিক, এই বুটিকটাতে না খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে শাড়ি। তো ভাবলাম এখানেই আসি, গতবারও এখান থেকে কিনেছিলাম। তো আজকে আমি এসেছিলাম মধুবনীতে। তো এটা হচ্ছে গিয়ে স্টেশন থেকে নেমে পিকোলার মোড়ে রয়েছে এই একটা বুটিক টাইপের, খুব সুন্দর এখানের কালেকশন। তোমরা যারা যারা আসতে চাও তারা তারা গোবরডাঙ্গা স্টেশনে নেমে পিকোলার মোড়ের দিকে এসে যে কাউকে বলি মধুবনী বুটিক কোথায়, তারা তোমাদেরকে দেখিয়ে দেবে। আর অনেস্টলি বলছি, দারুণ দারুণ সব কালেকশন প্রচুর। আর তার সাথে তোমরা কিন্তু সেটও পেয়ে যাবে, যে উপরে সেট রয়েছে, পার্লের সেট বলো বা ম্যাচিং ম্যাচিং সেটও পেয়ে যাবে। তো যাই হোক, তো এখানে কিন্তু অনেক কটা শাড়ি ঝুলছিল, মানে প্রচুর শাড়ির কালেকশন, প্রচুর, না দেখলে বিশ্বাস করা যায় না। আর সব ধরনের শাড়ি মোটামুটি ছিল। আর মানে কাকিমাটা আমাদের চেনা জানা কাকিমা, মানে আমার শাশুড়ি যেখানে আর কি মানে একটা গ্রুপের সাথে ব্যায়াম করে, তো সেখানে এনারাও যায় ব্যায়াম করতে, তো সেখান থেকে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে এনাদের সাথে। আমি গতবারও এসেছিলাম এখান থেকে শাড়ি কিনতে। আর আমার সত্যি কথা বলতে এখানকার শাড়ি আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, বেশ কয়েকটা শাড়ি আমি দেখছিলাম আর আমার খুব ভালো লাগছিলো শাড়িগুলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে দেখো মানে আমার তো ঘিয়ে কালার বা হোয়াইট কালার দেখলেই তোমাদেরকে বলেইছি যে আমার ভীষণ ভালো লাগে এই ধরনের শাড়িগুলো। আর ননদ যেই শাড়িটা মানে বলেছিল, দিভাই যেই শাড়িটা নেবে বলেছিল, যেরকম শাড়ি, তো সেরকম শাড়ি কাকিমাটা মানে নিয়ে আসলো। তো প্রত্যেকটা শাড়ির কালারই খুব সুন্দর, বিশেষ করে মেরুনটা কিন্তু অসাধারণ লাগছিল। তো যাই হোক, আমরা দিভাইকে কল করব, কল করে ভিডিও কলের মাধ্যমে আর কি ও বলে দেবে কোনটা পছন্দ না পছন্দ। এখানে দেখো একটা ইয়েলো কালারের রয়েছে, এটাও কিন্তু খুবই সুন্দর শাড়িগুলো। আর এই শাড়িগুলো না মানে নতুন এই বছরে যেন মানে ভীষণ এই শাড়িগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে। তো যাই হোক, এই ইয়েলোটার দিকে বারবার চোখ যাচ্ছিলো, কিন্তু ইয়েলোটা কী ধরনের শাড়ি আমি ঠিক বলতে পারবো না। আর যাই হোক, তো এবার হচ্ছে কি এই শাড়িগুলো বাছাবাছির পালা। এবার ননদকে একটুখানি কল করে নিই, দেখি ও কি বলে, মানে কোনটা পছন্দ। তো এই যে এখানে পুচকু দিভাইকে ফোন করছিল, আর দিভাইয়ের যেই শাড়িটা পছন্দ সেটা বলে দিয়েছে, কোন শাড়িটা পছন্দ তোমাদেরকে পরে গিয়ে দেখাচ্ছি আমি। আর এখানে দেখো একটা ঘিয়ে শাড়ি, এটা এটা একটা অর্গানজা শাড়ি। আর এটা আমার মানে মারাত্মক ভালো লেগেছিলো অষ্টমীর জন্য, যে এই শাড়িটার সাথে একটা মেরুন কালারের ব্লাউজ দিয়ে আর কিছু সোনার গয়না টয়না দিয়ে সাজলে কিন্তু খুব দারুণ মানাবে অষ্টমীর অঞ্জলির জন্য। তো আমার ওই যে বললাম, আমার ক্রিম কালার আর হোয়াইট কালারের শাড়ির ওপর একটা ক্রেজ রয়েছে খুব, মানে আমি এই দুটো কালার এত পছন্দ করি, মানে এরকম টাইপের শাড়ি দেখলেই আমার খুব নিতে ইচ্ছা করে। যদিও একটা ক্রিম কালারের শাড়ি অলরেডি আমাকে দিভাই দিয়েছে পুজোতে, তো যাই হোক ওই জন্য আর নিলাম না, কিন্তু বারবারই চোখ পড়ে যাচ্ছিলো শাড়িটাতে। কাকিমাকে বললাম বেশ কয়েকটা শাড়ি একটুখানি দেখিয়ে দিই, তো কাকিমা বার করছিল। আর এই শাড়িগুলো না ডুয়েল টোনের ওপরে ছিল, এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর। আর আমি কাকিমাকে বললাম আমার একটা ব্ল্যাক আর রেডের মধ্যে কিছু শাড়ি দেখাও। এইগুলোও কিন্তু দিভাইকে দেখানো হয়েছিল যে এগুলোর মধ্যে কোনো কিছু পছন্দ হয় কি না। তো যাই হোক, এগুলো দিভাইয়ের পছন্দ হয়নি, কারণ এই ধরনের শাড়িও নাকি রয়েছে অনেক। তো এই টাইপের শাড়ি আর পছন্দ করেনি, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে এই ব্ল্যাক অ্যান্ড রেডটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো। তো আমি ভাবলাম অষ্টমীর জন্য একটা শাড়ি নেব, মানে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য। তো এই রেড শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো আমি রেড শাড়িটা নিয়ে একটু ট্রাই করছিলাম। তো আর এই শাড়ির না 4টে কালার ছিল, রেড, পিচ, আর একটা ছিল ব্ল্যাক, ছিল একটা, আর ছিল একটা ইয়েলো কালার। তো আমি পিচ শাড়িটাও দেখাতে বললাম কাকিমাকে, তো পিচ শাড়িটাও দেখালো। তবে পিচ কালারের থেকে আমার মনে হয় রেড কালারটা বেশি ভালো লাগছিলো, কিন্তু দোনামোনা করছিলাম, কারণ রেড কালারের একটা পিওর রেডের মধ্যে গত বছর আমি শাড়ি একটা নিয়েছি। তো এবার অষ্টমীতে কি পরবো, মানে হোয়াইট আর রেডের মধ্যে পরবো নাকি পিওর রেড পরবো। তো যাই হোক, মানে রেড কালারটা নিয়েছিলাম একেবারে হাতে আমি।
ভাবলাম যে এটাই নেবো। আর তোমাদের একটুখানি ঘুরে ঘুরে না আমি সবটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে কী কী আছে। আর দেখো মানে শাড়ির সেটে মোটামুটি গয়নাও এখানে তোমরা পেয়ে যাবে। আর মা কতগুলো পাঞ্জাবি দেখছিল, পাঞ্জাবিগুলো বাবার জন্য, বাবাইয়ের জন্য বা জামাইবুর জন্য নেবে, কিন্তু দুঃখের বিষয় আমাদের বাড়ির কোনো ছেলেরাই পরে না। প্রচুর শাড়ি রয়েছে, প্রচুর, মানে নানান ধরনের শাড়ি, রুচিসম্মত শাড়ি পাবে। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। দেখো এই যে দেখো, আর এই যে দেখো কতগুলো শাড়ি। এইগুলো হচ্ছে অ্যাপ্লিকের শাড়ি, আর এগুলো পেন্টিংয়ের শাড়ি। এগুলো হচ্ছে সব শাড়িগুলো খুব সুন্দর। আর কি পাঞ্জাবিগুলো কিন্তু খুব সুন্দর, ছেলেদের পাঞ্জাবি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এগুলো জামদানি পাঞ্জাবি, খুব সুন্দর কালেকশন। দেখো শাড়ির শুধু কালেকশন দেখো তোমরা, অঢেল স্টক। আর এই যে এখানে কিছু জুয়েলারি রয়েছে, প্রচুর প্রচুর, এখানে প্রচুর কালেকশন। এইখানেও কিছু রয়েছে, সেট রয়েছে। এখানে রয়েছে কিছু কাঁথা স্টিচ, কি দারুণ দারুণ। দেখো এইটা এত সুন্দর, এই শাড়িটা ব্ল্যাকের মধ্যে, এটা বোধহয় এটা গামছা অ্যাপ্লিক দিয়ে তৈরি করা, খুব সুন্দর। তো ওখান থেকে কেনাকাটা করে গেছিলাম একটু ট্রেন্ডসে, বললাম এই ছোটো ভাগ্নির জন্য একটু জামা কাটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর হচ্ছে কি আমি একটা ব্লাউজ কিনবো ভেবেছিলাম, কিন্তু ব্লাউজটা পেলাম না, এত দুপুরবেলা না, দোকান বন্ধ ছিল। আর পেলাম না হচ্ছে আমাদের ছোটো ভাগ্নির মানে ননদের ছোটো মেয়ের জামাটাও পাইনি। ওটা মানে ও যে টাইপের জামা চাইছে সেটা এখানে ছিল না, তো ওর জন্য ওটা আর কেনা হয়নি। আর ট্রেন্ডেও দেখলাম খুব একটা ভালো মাল নেই, তো তাই জন্য বাড়ির দিকে যাই, ওটা পরে দেখা যাবে। যাই হোক, আর বললামই তো আমি ব্লাউজটা কিনতে গেলাম, তো সেই ব্লাউজটা দোকানটা বন্ধ ছিল, কারণ দুপুরবেলা তো আমরা ভাবলাম হয়তো দুপুরবেলা দোকানটা খোলা থাকবে, কিন্তু খোলা পেলাম না। যাই হোক বাড়ির দিকে যাচ্ছি, আর গিয়ে দেখাচ্ছি কি কিনে। হ্যাঁ, তো কী কী কিনে নিয়ে আসলাম সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে ননদের জন্য যে শাড়িটা কিনেছি, এটা হচ্ছে সেটা, এটা কি বলে, এটা জিমিচু শাড়ি না কি শাড়ি, যাই হোক ওই টাইপেরই কিছু একটা। এটা কালারটা কতটা ক্যামেরায় আসছে জানি না, কালারটা কিন্তু পুরো হচ্ছে ওই পিকক ব্লু টাইপের কালারটা, খুব সুন্দর একটা শাড়ি, খুব ভালো লেগেছে। তো আমাকেও বলছিল মা যে তুমিও একটা এই শাড়ি নাও, কিন্তু আমি এখন এই শাড়িটা মানে এগুলো নিলাম না, আমি মানে বর আসুক তারপরে, তোমার বাবাই আসুক তারপরে কাছে রাখতে নেবো, ওই জন্য এখন আর নিলাম না, পরে ঢোকাচ্ছি আমি এটা। আর আমি একটা শাড়ি নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে নর্মাল একটা শাড়ি, এই যে হচ্ছে কি একটা শাড়িটা, এটা ডিজিটাল প্রিন্টের ওপর লিনেন শাড়ি। প্রথমে ভেবেছিলাম অষ্টমীর জন্য একটা শাড়ি কিনবো, রেড কালারের একটা শাড়ি বেশ ভালো লেগেছিলো, কিন্তু ওটা আর নিলাম না, কারণ এটা বেশ ভালো লাগলো। এটা একদম মানে লিনেনটা একদম হালকার উপরে শাড়িটা, আর প্রিন্টটাও খুব ভালো লাগছিলো। আর সব থেকে বড় কথা, এই শাড়িগুলো না মানে এত লাইট ওয়েট যে যখন তখন আমি ক্যারি করা যায়। আর দোকানটাতে সত্যি খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল। তো এই ছিল এটা আমার শাড়ি, আর এটা ছিল দিভাইয়ের শাড়ি। এটা ওই ষষ্ঠী হোক বা সপ্তমী, মানে ওরকম দিনের বেলা পরার জন্য একদম একদম আদর্শ। আর তো তারপরে কিন্তু একটুখানি পার্লারে এসেছিলাম, কারণ একটু স্পা করাতে হতো, হেয়ারটা ওয়াশ করাতে হতো, আর একটুখানি ভেবেছিলাম একটু কালার করে নেব চুলে, তো ওটাই করছিলাম। আর অদিতি দেখো ওইদিকে ব্লু চুড়িদার পরে বসে রয়েছে, ও চলে এসেছিলো আমাদের সাথে। তো যাই হোক, তারপরে বাড়িতে চলে গেলাম, আর সারা দুপুর কিছু খাওয়া হয়নি, আর বসে পড়েছিলাম খাবার নিয়ে। আর একটুখানি জাস্ট বিরিয়ানি নিয়েছিলাম, তিনজনে মিলে ওটা খাবো বলে। তো বাস এটুকুই ছিল আজকের ভিডিও, আর আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, মানে এইগুলো দিয়ে না আসলে মানে সারাদিন পার্লারে থেকে আমি খাইনি। আর পুচকু একটুখানি খাবার খেয়ে গেছিলো, ন্যাচারালি খিদে পেয়ে গেছে, কিন্তু এখন ভাত খেতে একদম ইচ্ছে করছে না। তো ওই জন্য ভাবলাম একটু তরকারি নিয়ে আসি, আর একটুখানি বিরিয়ানি ছিল ঘরে, তো ওইটাই একটুখানি গরম করে নিয়ে আসি। তো পুচকু বললো হ্যাঁ ঠিক আছে মামি, হালকা টালকা খাওয়ারই ঠিক আছে, এখন ভাত রুটি বিশেষ কিছু খেতে ইচ্ছে করছে না। এবার ওইটুকু বিরিয়ানি দিয়ে, মানে দেখলেই তোমরা, ওইটুকু বিরিয়ানি দিয়ে আমি, মেয়ে আর পুচকু তিনজনে মিলে খাবো, আর তরকারি খাবো একটুখানি, ব্যাস এটুকুই।